শফিক মিস্ত্রি, ভ্যানটা একটু ঠেলে দাও না ভাই। আয় ভাই আয়, অনেকক্ষণ ধরে কষ্ট করছি, ভ্যানটা ঠেলে তুলতে পারছি নি। ঠিক আছে দাঁড়াও আসছি। এরাজ ভাই লে ধর। লে ঠেল ঠেল ঠেল। আমার দ্বারা সম্ভব না ভাই, আমি ভ্যান আর ঠেলতে পারবো না। এই শফিক, লোকের মুখে আমি শুনি তোর গায়ে বলে বিশাল বল, এই ভ্যানটাই তুলতে পারলি নি? বল আছে রে বাড়িতে, তুই আমার পক্ষে ডেকে লাইগা, তোর ভ্যান আমি এক্ষুনি তুল দিছি। এই সুজন যা তো, শফিকের পক্ষে তাড়াতাড়ি ডেকে লাগা তো। ঠিক আছে যাচ্ছি। এই খাসি, আমি রান্না করছি না, তুই আমাকে ডাকছিস কেন? ভ্যানের হ্যান্ডেল ধর। দাঁড়া সুজন আসুক। হাট সুজন, ধর হ্যান্ডেল, ভ্যান আমি একাই তুল দেব। ভাবি তুমি ভাতা দোগা, খাসিদের কোনো কাজ নাই। ও মিস্ত্রি ভাই, সকাল হলে 3-4 জন মিলে মেশিন চার্জ দিতে হাঁপি কেন? তুমি একটু চলো না ভাই। ঠিক আছে চলো যাচ্ছি। এ বিশু, সামাল পাত্তি সব ব্যাগে ভরলে চ দেখে আসি কি মেশিনটা কি হলো। ঠিক আছে। এই দেখি আমাকে দে। এই তো মিস্ত্রি চলে এসছে, এই লাও। আচ্ছা শালা মেশিন যা স্টার্ট হয়েছে না গো। শফিক ভাই, ভাবিকে ডাকবো নাকি? ডাকবো বলছি, তাহলে ডাক, মেশিন স্টার্ট হয়ে যাবে। এই খাসি, তুই আমাকে সব জায়গায় ডাকিস কেন? তোমাকে দেখলেই যতই কঠিন কাজ হোক সেই কাজটা আমার কাছে সহজ হয়ে যায়। ও ঠিক আছে। ভাই, যতই কঠিন কাজ হোক তোমার বউকে দেখার পর সেই কাজে তুমি সফল হও কি করি? ভাই, তোমার বউ কি লক্ষ্মী? লক্ষ্মী না ছাই। চলো শোন, সবচেয়ে বড় সমস্যা হলো আমার বউ। যখন আমি কোনো কাজে সমস্যায় পড়ি তখন আমার বউকে আমি ডাক করাই। আমার বউকে দেখি মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো আমার বউ। তাকে নিয়েই যদি আমি সংসার করতে পারি, এত সামান্য কাজ পারবো না কেন? আমার বউকে দেখলেই মনের ভেতরে একটা জিদ চলে আসে, বুঝলি ভাই? হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পেরেছি। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গনে আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন কেমন? ভাই, এটা আমরা কিসের মোবাইলে গান শুনতেছে? আজ তোর ভাবি শেষ, বাথরুমে গা ধুতে গিয়ে হাত টাত ভেঙে মাথা টাটা ফেটে হাসপাতালে ভর্তি আছে। তুমি তো এখানে, তুমি জানলে কি করি? আমি জানবো কি করি? ওই পাশের বাড়ির সুরা প্রতিদিন তোর ভাবির চুরি চুরি করে গা ধোয়া দেখে, ওই দেখি আমাকে ফোন করেছিল। হ্যাঁ